নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা না, দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে চানা পনির মশলা হবে আর তার সাথে থাকছে লাচ্ছা পরোটা। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন রেসিপি শুরু করে দেওয়া যাক। তো এইদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। এখানে আছে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এই সব কিছু আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো শুকনো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো কড়াই এবার আমি জল দিয়ে দেব। তো এখানে কাবলি ছোলা আমি 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। আর কাবলি ছোলাটা আমি ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম। তো এবার আমি সিদ্ধ বসিয়ে দেব। তো এই ছোলা আর আলু আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব। এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, একটুখানি চিনি আর দিয়ে দেব 4 চামচ তেল। এটা আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো আমি তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে মাখবো। ময়দাটা আমার একদম মাখানো হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে দেব ময়দাটা। এভাবে তেল মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব ময়দাটাকে। এখানে সবার আগে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে মশলাটা আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বেটে নেব। তো এইদিকে আমি দেখে নেব ছোলা আর আলু সিদ্ধ হলো কিনা। তো দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবেই সিদ্ধ করে নিতে হবে, ছোলাটা কিন্তু একদম গলিয়ে দেওয়া যাবে না। তো এবার আমি নামিয়ে নেব। তো এইখানে আমি ছোলা থেকে আলুগুলো আলাদা করে নিয়েছি, আলুগুলো ঠান্ডাও করে নিয়েছি। তো এখানে গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো একটু গ্রেট করে নেব। তো আলুটা এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে আমি পনিরটাও আমি গ্রেট করে নেব। যে পনির নিয়েছি, এখানে আমি আলু পনির সব গ্রেট করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা গ্রেট না করেও দিতে পারেন, আমার এইভাবেই ভালো লাগে
খেতেও বেশি টেস্ট হয়, তাই আমি এইভাবেই করছি। তো আপনারা না চাইলে পিস পিস করে কেটেও কিন্তু করতে পারেন। কড়াই দিয়ে দেবো সরষের তেল, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা একটু নেড়ে নেব। তো টমেটো এখানে গলে গিয়েছে, এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, তারপরে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব চেরা লঙ্কা, 4টে চেরা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু, ছোলা সিদ্ধ, ভালোভাবে আমি সব কিছু মশলার সাথে কষিয়ে নেব। তো ভালোভাবে এখানে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। পনিরটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপরে দিয়ে দেব আমি জল। তো জল দেওয়ার পরে আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। তো এরপরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এদিকে চানা পনিরটা হতে হতে আমি এদিকে লাচ্ছা পরোটার লেচিটা কেটে নেব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন চানা পনির আমাদের কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। তো এবার আমি নামিয়ে নেব। তো এরপরে লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো আমি বেলে নেব। এখানে প্রথমে আমি ময়দা দিয়ে বেলবো। তো এখানে পরোটাটা আমার বড় করে রুটির মতো বেলা হয়ে গিয়েছে। তো এরপরে আমি এখানে ঘি লাগিয়ে দেব।
ভালো করে ঘি লাগিয়ে দেব। এখানে সাদা তেলও দেওয়া যাবে, তো আমি এখানে ঘি দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পরে এখানে শুকনো ময়দা ছড়িয়ে দেব। ময়দাটাও খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে আমি এই ছুরির সাহায্যে ছোট ছোট করে যতটা চিকন করে কাটতে পারা যায় চিকন চিকন করে কেটে নেব। যত বেশি চিকন করে কাটা যাবে তত কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারা যাবে। তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এইভাবে রোলের মতো গোল 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 করে জড়িয়ে নেব। তারপরে একটু টেনে দেব দুই সাইড ধরে হালকা করে। তারপরে এখানে অল্প করে একটু ঘি লাগিয়ে দেব। তারপরে আবারও গোল করে এইভাবে জড়িয়ে দেব। তো দেখুন হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব, তারপরে বেলবো। তো সবগুলো লাচ্ছা পরোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেলে নেব। তো তেল দিয়ে বেলতে হবে। তো খুব হালকা হাতে বেলে নিতে হবে, বেশি জোর দিয়ে কিন্তু বেলা যাবে না। তো এটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো ওইদিকে তাও বসিয়ে দিয়েছি। তো তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এবার আমি পরোটাটা দিয়ে দেব। আর এটা খুব অল্প আছে ভাজতে হবে, বেশি জোর আছে কিন্তু ভাজা যাবে না। তো একইভাবে আমি আবার একটা বেলে নেব। এটা আমার সেকেন্ড নেওয়া হয়ে গেছে। এভাবে নামিয়ে দেব। কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে দেখুন। দেওয়ার পর একটু তেল দিয়ে দিতে হবে। সব পরোটাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার খেয়ে নেব আমরা। আমাদের পরোটা চানা পনির একদম রেডি। এবার শুধু খাওয়া বাকি। চলো।
তো বন্ধুরা, লাচ্ছা পরোটার লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, সব কটা লেয়ারই কিন্তু বুঝতে পারা যাচ্ছে খুব সুন্দরভাবে, আর খুলে আসছে একদম। এই যে, তো দেখে বুঝতেই পারছেন যে কতটা ভালো হয়েছে আর খেতে কতটা ভালো হবে। এবার খেয়ে দেখবো। দারুণ, এত সুন্দর লাগবে না, আর প্রচন্ড নরমও হয়েছে দেখুন। দেখে বুঝতেই পারছেন যে হাতে ধরে টানলে কিন্তু পুরো ছিঁড়ে আসছে। এই যে আর চানা পনিরটাও তো কোনো কথাই হবে না, দারুণ হয়েছে। এরকম লাচ্ছা পরোটা আর ছানা পনির থাকলে তো আর কিছু দরকার নেই। দোকানের থেকে অনেক টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।